মাহফিল নাই, এটা মাহফিলের পরিবেশ এমন না। মাহফিলে কেউ কথা বলে না, সবাই শুনতে আসে, আর যিনি বক্তা তিনি বলতে আসেন। এখন আমি দেখতেছি যে উল্টা হয়ে গেছে, বোয়ামালা উল্টাই গেছে। এখন আপনারা সবাই বলেন, আমি বসে বসে শুনি। আমি যখন দেখবো যে সেটা মোটামুটি শোনা শেষ, আস্তে করে গাড়িতে করে চলে যাব, এটাই ভালো হয় নাকি? তাহলে যার পাশে যে কথা বলতেছে আপনারা দয়া করে তাকে চুপ করিয়ে দেবেন, ইশারা। এই কথা কইও না, এটা কইলে তো আরেকটা কথাই হইল। এখানে এই কথা বলতেছেন কি আপনারা? এখানে দাঁড়ায় দাঁড়ায় কি হচ্ছে? এখানে এই যে আবার কথা বলতে আছে, এই যে পেছনে কথা বলতেছে, দেখতেছেন? সবাই মিলে দয়া করে একটু সুযোগ করে দিতে হবে, নাইলে আমাকে বিদায় করে দিতে হবে। দুইটার একটা। আমি আসছি, আপনারা সুযোগ করে দিলে কথা বলবো, আর সুযোগ না দিলে আমি মনে করবো যে আমার কথা বলার জন্য আনেন নাই, এই ঘুরান দিয়ে গেলাম আর কি, অসুবিধা নেই। কিন্তু আমাকে সুযোগ করে দিই, একটা শব্দ হবে না এখানে। মাইকটা ঠিক করো, মাইকম্যান মাইক ঠিক করো, মনিটরের আওয়াজগুলো কমাই দাও, স্টেজের উপরে যেগুলো সাউন্ড বক্স এগুলো কমাই দাও, বাইরের মাইক চালু করে দাও বেশি করে, যেন আওয়াজ মানুষ শুনতে পারে মন করে। আমার আওয়াজের দরকার নাই, এরা খুব চালাক হয়ে গেছে এখন মাইকম্যান। বক্তার দুই কানের কাছে দুইটা ঠিক করে দেয়, মনে হয় যেই আওয়াজ হইতে আছে এগুলো দিয়ে যে অবস্থা কাটি। আমার আওয়াজ লাগবে না, আমিও শুনতে আসি, আমি তো বলবো। মনিটর গুলো টোটাল অফ করে দাও। সে মাইকম্যান কই কই কাজ করতে আছে? না, বন্ধ করে দেন, শুধু মাইক দেন, জুড়ে বাইরে আওয়াজ দেন। বন্ধ করে দিছি, বন্ধ করে দিছি। আর তুমি বলতে হবে না তো বাবা, আমি তো বুঝবো। মনিটর বন্ধ করে মাইকের আওয়াজ বাড়িয়ে দেন, আওয়াজটা সুন্দর শ্রুতি মধুর করে দেন। এখন প্রতিধ্বনি হচ্ছে আওয়াজটা, মাইকতে ফিট করা হয় নাই, তাই আওয়াজটা বাড়ি খেয়ে আবার ফিরে আসতেছে। আপনি ইকো বন্ধ করে দেন, এখন কেরকিরি যেন না দেয়, এটা খেয়াল রাখেন। শুধু মাইকের আওয়াজটা দেন মজা করে, সবাই যেন শুনে মজা পায়। ও বলতেছে ঠিক আছে, আমি বলবো না, ঠিক আছে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে ঠিক মতো? এই যে দেড় আওয়াজটা হয়, এটা বন্ধ করো। দেড় আওয়াজটা যেন না হয়, এটা বন্ধ করে দাও বাবা। মাইকটা ঠিক না থাকলে তো আমি কথা বলতে পারবো না। একবারে টোটাল তোমার এই যে আওয়াজ হচ্ছে না তো বাবা, সুন্দর করে মাইকটা ঠিক করে দাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখে আমার নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন। এই নবীজি আবার এই 12 তারিখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। একদিক দিয়ে ওনার আগমনের মাস, আরেক দিক দিয়ে বেদনার মাস, বিদায়ের মাস। একদিক দিয়ে আমাদের জন্য যেমন আনন্দ, আরেক দিক দিয়ে আমাদের জন্য তেমন কষ্ট। ১,৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, নবীর ব্যাপারে আল্লাহ 3টা কথা বলেছেন। সকল মানুষের, সকল নবীদের এক একটা বৈশিষ্ট্য আছে, একটা গুণাবলী আছে। আমার নবীর বৈশিষ্ট্য হচ্ছে, ওনার উপাধি হচ্ছে 3টা। কয়টা? কথা বলতে হবে সবাই, মুক্তাবাই না করলেও চলবো, উনি পানিও হদিয়া রাখছে। কয়টা? একটা হলো তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নাবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টা তার উপাধি। এই 3টা উপাধি দুনিয়ায় কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যিনি শেষ নবী, এই নবীকে আল্লাহ দিয়েছেন। এই নবী ছাড়া যত নবী এসেছেন সবাইকে আল্লাহ একটা না একটা বৈশিষ্ট্যে
তিনি বৈশিষ্ট্য মণ্ডিত করে দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, এতে হালাত দিয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন বিরাট রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। তো আলাদা বলবেন না? একজন নবীও নাই যাদের একটা না একটা স্পেশাল কোয়ালিটি নাই। কিন্তু আমার নবীকে কি দিলেন আমরা স্বাভাবিকভাবে জানতে মন চায় নাকি চায় না? তো আমরা যখন জানতে চাই না, খুঁজে খুঁজে দেখলাম সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহাবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, মুহাদ্দিসিনে আযাম, সকল মানুষ মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা এটা। সব নবীর যে বৈশিষ্ট্য আছে সবগুলো আমার নবীর মাঝে পূর্ণ মাত্রায় আছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন, বান্দা আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম আল্লাহ 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা শুরুতেই ঘোষণা দিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের যিনি রব, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি হায়াত দাতা, যিনি মৌত দাতা, যিনি রিজিক দাতা, তিনি সব কিছুর দায়িত্ব নিজে নিয়া তিনি আমাদেরকে শিখাই দিলেন, তোমরা বলো সমস্ত প্রশংসা কোনো মন্ত্রীর জন্য নয়, কোনো এমপির জন্য নয়, কোনো নেতার জন্য নয়, কোনো পীর সাহেবের জন্য নয়, কোনো প্রিন্সিপালের জন্য নয়, কোনো মুহতামিমের জন্য নয়, কোনো রাষ্ট্রনায়কের জন্য নয়। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলেন? আমাদের সব প্রশংসা কার জন্য? আমরা আল্লাহর ব্যাপারে স্বীকৃতি দিলাম, আপনি হইলেন রাব্বুল আলামিন। বুঝলাম আপনি রাব্বুল আলামিন। এখন আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে পানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি যত জায়গায় আমি আল্লাহ রব, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আর আল্লাহ নিজেই জানিয়ে দিলেন আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, আমার নবীজি তত জায়গায় রহমত। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজের জন্য নিজের রহমত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি নিজের জন্য নিজের রহমত। নিজে কখনো, যেমন আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, হে রব, আমরা নিজেদের উপরে জুলুম করেছি,
অর্থাৎ আমি ব্যক্তি জীবনে যেইভাবে চলা দরকার আমি এইভাবে চলি নাই। আমার নিজেকে আমি যেমন করে তৈরি করা দরকার ছিল, আমার এই হাত, আমার এই পা, আমার এই নাক, আমার এই চোখ, আমার এই মুখ, তাদের সবার হক ছিল। আমি তাদের হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই। এই হাতটা আমার, এই চোখ আমার, এই মুখ আমার, এই পা আমার, এই কান আমার, এই নাক আমার, এইগুলা দিয়ে যে হক আদায় করা দরকার ছিল, হাত দিয়া আমি অন্যায় প্রতিরোধ করা দরকার ছিল, ন্যায়ের পথে এই হাত বজ্র কঠিন হয়ে আমার ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, কিন্তু আমরা গত 17 বছর ধরে পারি নাই। হাত দিয়ে প্রতিবাদ করার কথা ছিল, প্রতিরোধ করার কথা ছিল, আমরা পারলাম না। তাইলে হাতের হক আমরা আদায় করি ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া আমরা কথা বলি, খাই। তাইলে এই খাওয়াটা এবং কথা বলাটা এটা মুখের উপরে দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছে। কিন্তু যেই কথাগুলা আমাদের বলা দরকার ছিল, নানান কারণে বাসদিনের মেম্বার গুলো নিথর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ফজিলতের ওয়াজ ছাড়া কোন ওয়াজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? মুখ দিয়া আমরা হক কথাগুলা বলতে পারি নাই। এই মুখ দিয়া হালাল খাওয়ার কথা ছিল, আমরা হালাল খানা খাইতে পারি নাই। সুতরাং মুখের হক আমরা আদায় করতে পারি নাই, ঠিক কিনা বলেন? এই পা গুলো ব্যবহার করে দিনের পথে অবিচল ভাবে দাঁড়িয়ে থাকার কথা ছিল, আমরা তাও পারলাম না। আমরা পায়েরও হক আদায় করতে পারলাম না। এই কান দিয়ে কোরআন শোনার জন্য, দিনের আলোচনা শোনার জন্য আমাদেরকে এই হক, এই কানকে দায়িত্ব দেওয়া হয়েছে, কানকে ব্যবহার করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই কান দিয়ে আমরা গান শুনলাম, কান দিয়া আমরা খারাপ মানুষগুলোর প্রশংসা শুনলাম, আমার নবীর প্রশংসা, আমার সাহাবায়ে কেরামের প্রশংসা, ওলামায়ে কেরামের প্রশংসা, কোরআনের তেলাওয়াত, এইগুলো এই কান ব্যবহার করে আমরা শুনতে পারি নাই, ঠিক কিনা বলেন? তাহলে আমি কি করলাম? আমার চোখ দিয়ে আমি তাকিয়ে আল্লাহর সৃষ্টির দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে আমার অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে মাহবুদের শুকরিয়া আদায়ের কথা ছিল। কিন্তু এই চোখগুলো আমরা ব্যবহার করলাম টেলিভিশনের অশ্লীল নৃত্য, ছায়াছবি, নানান ধরনের সচিত্র প্রতিবেদন দেখে এই চোখের ব্যবহার করলাম। আমরা চোখের সঠিক ব্যবহার করতে পারি না। তাহলে হাতের ব্যবহার করতে পারলাম না, পায়ের ব্যবহার করতে পারলাম না, চোখের ব্যবহার করতে পারলাম না, মুখের ব্যবহার করতে পারলাম না। সব দিক থেকে আমার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল আল্লাহ যেইভাবে ব্যবহার করতে দিলেন আমি সেইভাবে করতে পারলাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি। কার উপরে? আনফুসানা, আমাদের নফসের উপরে, অর্থাৎ আমাদের এই মনের উপরে, আমাদের এই দেহের উপরে, আমাদের হাতের উপরে, আমাদের পায়ের উপরে, আমাদের নাকের উপরে, আমাদের চোখের উপরে, আমরা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমরা জুলুম করেছি। আমরা নিজেকে সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। সুতরাং তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যেটা বলবেন না সুবহানাল্লাহ? নবীজি তার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে তিনি সঠিকভাবে ব্যবহার করে তিনি কখনোই তার অঙ্গ প্রত্যঙ্গের উপরে জুলুম করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো প্রমাণ নাই। নবীজি অন্যায় তো দূরের কথা, ন্যায় সঙ্গত ভাবেও কারোর উপরে হাত উঠিয়েছেন এমন প্রমাণ আপনি দিতে পারবেন না। এটা চাকরিখানি কথা না। আমাদের রাগ হয়, অভিমান হয়, অভিযোগ হয়, আমরা মানুষের উপরে হাত উঠাই ফেলি, কটু কথা বলে ফেলি। কিন্তু আল্লাহ নবী দীর্ঘ এই 63 বছরের জিন্দেগিতে কথা দিয়া কারো কষ্ট দিছে এমন প্রমাণ নাই, কাজ দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই, হাত দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই। অর্থাৎ তিনি ব্যক্তি জীবনে নিজে ব্যক্তির উপরে কখনো তিনি জুলুম করেন নাই। এই জন্য ব্যক্তি জীবনে আমার নবী হলেন সর্বোত্তম আদর্শ, তিনি উসওয়াতুল হাসানা, তিনি হলেন মডেল, তিনি আদর্শ। তিনি শিখিয়ে দিলেন নিজের উপরে নিজে কেমন করে ইনসাফ কায়েম করতে হয়, ঠিক কিনা বলেন? আপনি খুব খেয়াল করেন, আপনি বোঝা দিতে পারেন 1 মণ, আপনি কাঁধের উপরে অথবা মাথার উপরে
বস্তা নিতে পারেন 1 মণ, আপনি নিলেন 1.5 মণ। এটা দেখার পরে মাসালা পরে কইয়া 1.5 মণ কোজা লইয়া আপনি যখন আটতে আসেন, হঠাৎ কইরা আপনি কোমরের ভিতরে টন করে ধরে উঠলো, আপনি বাঁকা হয়ে গেছেন, আর সুযোগ হইতে পারেন। দৌড়াইয়া যারা আসছে, আইসা কয় দাঁড়া, তোর মতো মানুষের 1.5 মণ কোজা লইয়া ঠিক হয়েছে, তুই 1.5 মণ একটা বস্তা লইছ, তুই ভারত। এই যে আপনি নিজের উপরে জুলুম করলেন, আপনি 1 মণ নেওয়ার উপযুক্ত, আপনি নিলেন 1.5 মণ। এটা কি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? কথা কন, ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? নবীজি কখনোই তার দেহের উপরে জুলুম করেন নাই। তিনি প্রয়োজন অনুযায়ী, নিয়ম অনুসারে তিনি তার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করেছেন। 2 নম্বরে, তিনি পারিবারিক জীবনেও কখনো কারো উপরে জুলুম করেন নাই। পরিবার বলতে আমরা একেবারে ছোট্ট পরিবার বলতে বুঝি স্বামী আর স্ত্রী, এরপরে আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা ভাই বোন। এটা হলো এই পরিবার, সর্বোচ্চ পরিবার। এর বাইরে যারা, তারাও পরিবারের সদস্য, কিন্তু সর্বোচ্চ পরিবার বলতে আমরা এতটুকু বুঝি। নবীজি এই ব্যক্তি জীবনে একেবারে ছোট্ট পরিবার যদি ধরেন, স্বামী এবং স্ত্রী, আপনি খেয়াল করে দেখেন নবীর জীবনে নবীজি 11টা বিয়ে করেছেন। কয়টা? সবাই একটু কথা বলা লাগবে। কয়টা? 2 জন স্ত্রী, 2 জন স্ত্রী তার জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। উনি নিজ হাতে তাদের দাফন কাফন করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 9 জন স্ত্রীর সাথে, কয়জন? কথা কর সবাই, কয়জন? 9 জন স্ত্রীর সাথে তিনি একসাথে জিন্দেগি করেছেন, জীবন চালাইছে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই 9 জন স্ত্রীর সাথে কোন স্ত্রী বলতে পারে নাই নবীজি আমার উপরে জুলুম করেছে, ঠিক কিনা বলেন? এই নবীজি এই ক্ষুদ্র পরিসরে স্বামী স্ত্রীর যে সংসার, এটার ভিতরে নবীজি আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমার, এই নবীজি তার পারিবারিক জীবনে তিনি ইনসাফ কায়েম করেছেন। তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক রাত করে কাটিয়ে দিতেন। কিন্তু নবীজি বেশি মায়া করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কোন একজন বৃদ্ধা মায়ের ভাগে আমার নবী যখন পড়ে যেতেন, মুচকি হেসে আমাদের আম্মা বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগটা আমার বোন আয়েশাকে আমি দিয়ে দিলাম। আমার যে ভাগটা, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার এই ভাগটা আমি আমার বোন, এই একেবারে নবীর এই 9 জন স্ত্রীর ভিতরে এবং 11 জন স্ত্রীর ভিতরে শুধু একজন স্ত্রী ছিল যার আগে বিবাহ হয়নি, আর তিনি হলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? আহা, সবাই বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন আমাদের ছোট আম্মা। আম্মা জান আয়েশা ছিলেন ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। 18 বছর বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18, তখন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই আম্মা জান আয়েশার ব্যাপারে নবীজি কি করে শুনছেন? নবীজি একদিন ডাক দেওয়া পায়, সাহাবারা, তোমাদের আম্মা আয়েশা, ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি, ওনার উপমাটা এইরকম। নবীজি বলতেছেন, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। নবীজি বলতেছেন ওনার উপমাটা হইল এইরকম, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ বলবেন না? হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়াও তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় তবে সুবাস বের হয় না। এইভাবে যদি আপনি সব মশলা নাও দেন, তরকারি হয়ে যাবে, কিন্তু যদি আপনি তরকারির ভিতরে লবণ না দেন, তাহলে মুখে দেওয়া যাবে? কথা বলে, মুখে দেওয়া যাবে? যদি জাল না হয়, সে কি করবে? খাইতে আছে, আলোচনা করতেছে, দেখ পানি পানি কি রান্না রাখছে, এই মুড়েও জাল নাই, কিন্তু খাইতে আছে, খানা বন্ধ করে নাই। কিন্তু যদি তরকারিটা মুখে দিয়ে দেখে লবণ নাই, তাইলে সে খাওয়াই বন্ধ করে দিয়া কয় এটা মুখে দেওয়ার মতো উপযুক্ত, ঠিক কিনা বলেন? তাইলে এবার আপনারা রায়পুরের মানুষ, আমার খুব কাছের মানুষ, এই উপজেলায় আমি অনেকবার এসেছি। গত বছর আপনাদের ওইখানে কোন গ্রাম?
বেগমাবাদ এসেছিলাম, গিয়ে দেখি যে বেগমও আছে, বাদশাও আছে। মানে বেরিয়েছে আছে হুদা, বেগমাবাদ তো মানে হুদা বেরিয়েছে আমাদের কথা, গিয়ে দিই না ভাই তোমার সঙ্গে বেরিয়েছে তো অনেক বেশি। এই বেগমাবাদে আমি এসেছি আপনার আবার ওয়াজ। আচ্ছা আপনাকে তো জিজ্ঞেস করতে মনে নাই, এই ডাক্তার আমি হুজুর রাজা কইছিলাম হুজুর মাহফিল তো দিচ্ছেন না, বোয়া লই একটা পিঠা পিঠি লাইন করছে কথাই নি কার বাড়ি। হ্যাঁ হ্যাঁ পিছন দিয়ে আরো না, হ্যাঁ হ্যাঁ গান করে গেলে আবার কথাই নি। এইভাবে এই সিফার ভিতরে একটা মাহফিল দিচ্ছেন গরমের ভিতরে, না বাতাস পাস হইতেছে না কোনো কিছু, ঘরের বেড়া টেরা খুললা, তবে তারা চেষ্টা করছে, চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করছে, চেষ্টা করছে তারা। শান্তিটা করবো খালা দি ভুলো না ভাই, খার মারছে সবাই কোন আমি